প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 30শে মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি 29শে মার্চ টু 31শে মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে আমি সেটা বলে দিয়েছিলাম, এবং চন্দ্র অনুরাধা নক্ষত্রে অবস্থান সময়টাও আমি বলে দিয়েছিলাম। এবং অনুরাধা নক্ষত্রের চন্দ্র কিন্তু 30শে মার্চ সন্ধে 6:54 পর্যন্ত অবস্থান করবে। তারপরে কিন্তু চন্দ্র আবার নক্ষত্র চেঞ্জ করে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা বলে থাকি, সেই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা 30শে মার্চ সন্ধে 6:54 থেকে 31শে মার্চ রাত্রি 7:14 পর্যন্ত থাকবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে এবং নাক্ষত্রিক ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এর সাথে প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এবং আজকের দিনে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় সেই সময়টাও আমি অবশ্যই বলে দেব। এবং এর সাথে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, হয়রানি বা ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে, এবং দাম্পত্য সুখের জায়গাটা শুভই বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থানের ফলে যে গোচর ফলটা সেটা হচ্ছে যে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো ব্যাপারে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। জমি জায়গা নিয়ে হোক বা পাওনাগণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। আইনগত সমস্যায় আজকে জয়লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, বা আইনি সমস্যার অনেকটা সমাধানের দিকে যেতে পারে। আইনগত সমস্যা কারো থাকলে অনেকের ক্ষেত্রে সেটা সমস্যার সমাধানের দিকে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন আজকের দিনটা একটু করে দেখতে পারেন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে যেটা ট্রানজিট লক্ষ্য করা যায়, একটু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে মানে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে ভরণী নক্ষত্রের জন্য বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনি ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয়
সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর কৃত্তিকা নক্ষত্রের জন্যও বলব যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে বা কাজের চাপ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থানের ফলে যে ফলাফলটা মানে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসা পরিকল্পনা যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে হোক বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে হোক আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আজকের দিনটার জন্য বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেম সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কর্মক্ষেত্রে হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিতও হতে পারেন। কাজগুলো একটু স্মুথলিও হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা বলব যে আজকের দিনটা বিশেষ করে টাকা পয়সা হোক, কোনো মূল্যবান জিনিস হোক, গুরুত্বপূর্ণ কাগজ হোক, হিসাবের কোনো খাতা হোক, কোনো সার্টিফিকেট হোক, যে কোনো প্রমাণপত্র হোক, মোবাইল হোক, হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে একটু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। পরিবারের বা মাতুল কুলের কারো শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু অমনোযোগিতা বা কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার নাক্ষত্রিক ফলটা দেখে নেব। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশি তাদের জন্য বলবো যে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু আপনার একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে অথবা কর্মক্ষেত্র হতে পারে।
যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটু ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং এই দিনটা সবসময় চেষ্টা করতে হবে একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও সফলতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলোতেও হাত না দেওয়াই ভালো। কারণ সেগুলো করতে গিয়ে কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে অথবা কাজের চাপ বাড়তে পারে অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল বলা যায়। এরপরে দেখে নেব আজকের দিনটার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা বলবো সেটা হচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে এবং কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ডকুমেন্টস হোক, সার্টিফিকেট, দলিল, তারপরে কোনো হিসাবের খাতাপত্র হোক বা কোনো প্রমাণপত্র হোক, গুরুত্বপূর্ণ কাগজ হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা টাকা পয়সাও হতে পারে, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক এগুলো আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক সেগুলোতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে করতে গিয়ে বা অর্থ ক্ষতি হতে পারে বা হানি হতে পারে। তাই আজকের দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলব অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়।
আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বলব, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও বলব কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিও হতে পারে, বা যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, অথবা ভুল বোঝাবুঝি অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোক বা মূল্যবান বস্তু হোক, টাকা পয়সা হোক, গুরুত্বপূর্ণ কাগজ, হিসাবের কোনো কাগজ বা দলিল হোক, সার্টিফিকেট হোক বা কোনো প্রমাণপত্র হোক, এটিএম কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো যাতে হারিয়ে না যায়, মোবাইলও হতে পারে, সেগুলো যাতে হারিয়ে না যায় বা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মাতুল কুলের কারো শারীরিক অসুস্থতার জন্য মা কিংবা মাতৃস্থানীয়া হতে পারে, বা মাতুল কুলের কারোর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। পথঘাট সাবধানে চলাফেরা কর্তব্য। এবং যে কোনো ক্ষেত্র থেকে এই দিনটা যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এটা গেল আজকের দিনটার জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে বা আলাপ আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ
হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটার জন্য বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে কিন্তু কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো কিছু উদয় হতে পারে। পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে হবে। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। গৃহে কোনো অতিথি সমাগমের যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল আজকের দিনটার জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে তুলা রাশির জন্য। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা একটু এই দিনটা বেড়ে যাবে আপনার। সেটা আপনার পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা কর্মের ক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলব কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা সাথী নক্ষত্র আছেন তাদের রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন কোনো কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, এগুলো আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস ক্ষতির সম্ভাবনাই লক্ষ্য করা যায়, কিংবা আপনি কোনো বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া,
এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতাও লাভ করতে পারেন। অথবা এমনও হতে পারে আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা আজকের দিনটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে আপনি বদনামের শিকার হতে পারেন, অথবা অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। পথঘাট একটু সাবধানে চলাফেরা উচিত, বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তি হোক, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা মাতুল কুলের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার কোনো ব্যাপার থাকলে সেটা একটু চিন্তা ভাবনা করে দিতে পারলেই ভালো হয়, কারণ সেই টাকাটা ধার দিয়ে আপনার ফেরত পেতে কষ্ট হতে পারে, বা সেই টাকাটা আপনি হয়তো ধীরে ধীরে পেতে পারেন। তবে কারোর ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় যারা বৃশ্চিক রাশি আছেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে এই দিনটা একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা বিশেষ কোনো শুভ কর্ম বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, কারণ সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। আর্থিক ক্ষতিও হতে পারে বা হানিও হতে পারে। তাই এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করার একটা প্রবণতা চলে আসতে পারে। উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো কিছু না কিছু মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কোনো কার্য করতে গিয়ে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। সুতরাং সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা টেনশন, ভীতি ভাব বা উদ্বেগ উদ্বিগ্নতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারোর সাথে একটু ঝগড়া বিবাদ বা মনোমালিন্যতা তৈরি হতে পারে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মা কিংবা মাতৃস্থানীয় বা মাতুল কুলের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে। ব্যবসায় ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির
যোগ লক্ষ্য করা যায়। বিভিন্ন দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। ধনু রাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা যশ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে বা ভুলবশত বা বুদ্ধির ভুলেও হতে পারে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটার জন্য সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা নিয়ে হোক, পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে বা কর্মের প্রমোশনেরও কোনো যোগ চলে আসতে পারে। তবে মা কিংবা মাতৃস্থানীয়া বা মাতুল কুল হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং জাতক জাতিকা উভয়ের জন্য বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কারোর মন আকৃষ্ট হতে পারে। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ক্ষেত্র থেকে লস বা হানি যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, এই যোগগুলো লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কাজের চাপ কিন্তু বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে।
যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করেছেন বা করতে যাবেন বলে ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন আপনি। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আরেকটা বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা যাতে যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনিষ্ঠা নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে আপনি বদনামের শিকার হতে পারেন, বা কারণে অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। পথঘাট সাবধানে চলা উচিত, বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। গুরুজন কোনো ব্যক্তি হোক, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি হোক, বা মাতুল কুলের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট হতে পারে। তবে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এটা গোচর ফল বলার চেষ্টা করলাম। আর একটা ফলাফল এর সাথে অ্যাড করে দিচ্ছি। কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। সন্তানের কোনো আচরণ নিয়েও আপনি চিন্তিত হতে পারেন। এবার দেখে নেব কুম্ভ রাশির নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে হোক, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এই দিনটা কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ ঝগড়া বিবাদের যোগও একটা লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে বা হানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো 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 ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পেতে পারেন আপনার কর্মের কারণে, বা কারো সহযোগিতা লাভের যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো, কারোর ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে না। কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। লেখাপড়ার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা আসতে পারে এবং বিজনেসে ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মাতুল কুলের কারোর শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যারা মীন রাশির জাতক জাতিকা আছেন। তো এই ছিল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন এবং সেখান থেকে কিছু লস হতে পারে, হানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং পাশাপাশি বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, অর্থ ব্যয়ও হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে। আজকের দিনের জন্য রাহুকালটা আছে সকাল 8:37 থেকে সকাল 10:09 পর্যন্ত। চেষ্টা করবেন এই সময়টা কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, এই সময় অনেকেই শুভ কর্ম করেন। সেটা হলো বেলা 11:16 থেকে দুপুর 12:05 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল 10:52 থেকে দুপুর 12:34 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময়টা মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির বাস্তুদোষ হোক, নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5:32 থেকে বিকেল বা সন্ধে 5:52 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:05 থেকে সকাল 8:36 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1:11 থেকে বিকেল 4:15 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:46 থেকে রাত্রি 7:15 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8:43 থেকে রাত্রির 11:39 পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:33 থেকে সকাল 7:05 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 8:36 থেকে সকাল 11:40 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:15 থেকে বিকেল বা সন্ধে 5:46 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 7:15 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন অবশ্যই একটু দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন। ওই সময় রাহুকাল বা বারবেলা
সরি বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি আছে কিনা এগুলো একটু দেখে নেবেন, এবং ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়গুলোও আছে কিনা একটু দেখে নেবেন। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে একটা অমৃত যোগ রয়েছে সকাল 10:52 থেকে দুপুর 12:34 পর্যন্ত। তো এখানে দেখুন, একটা অশুভ সময় রয়েছে সকাল 8:36 থেকে বেলা 11:40 পর্যন্ত। কিন্তু 10:52 থেকে অমৃতযোগ শুরু হয়েছে, কিন্তু 11:40 পর্যন্ত কিন্তু একটা অশুভ সময় ঢুকে রয়েছে। তাহলে চেষ্টা করুন 11:40 পার করে দিয়ে শুভ কর্মটা স্টার্ট করা। সব সময় হয়ে ওঠে না, কিন্তু যেদিন যেদিন সম্ভব হবে যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষভাবে আমি এইভাবে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার বলবো প্রতিকারটা কী হবে। প্রতিদিনের মতন একই কথা বলবো। প্রথমেই বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনটা শুরু তার চরণে প্রথমেই ভক্তি ভরে প্রণাম জানিয়ে করার চেষ্টা করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম থাকে অবশ্যই সেগুলো আগে করে ফেলুন, এবং তার কাছেই প্রথমে প্রার্থনা করুন তিনিই যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা মা কালীর নাম নিয়ে বা বজরংবলীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন, অথবা বড় বাবা বা শ্রী শ্রী গ্রহরাজ শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। আশেপাশে যদি কোনো বড় বাবা বা শনি ঠাকুরের যদি কোনো মন্দির থেকে থাকে, আপনারা একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন, অথবা একটু কালো তিল প্রদান করতে পারেন। আর যদি মনে হয় কিছু পূজার উপকরণ কিছু দক্ষিণা সহ আপনারা মন্দিরে প্রদান করুন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি পান, আপনার সাধ্য মতন তাকে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। নেশার দ্রব্য যত পরিহার করে চলতে পারেন বা এই দিনটা যত অ্যাভয়েড করে চলতে পারবেন ততই ভালো। খুব প্রয়োজন না হলে তেল জাতীয় কোনো জিনিস কেনা, একমাত্র তেল কিনে আপনি কোনো মন্দিরে অর্থাৎ শনি ঠাকুর বা বড় ঠাকুরের মন্দিরে আপনি প্রদান করতে পারেন। তিলের তেল, সর্ষের তেল কিনে আপনারা সেখানে পুজোর উদ্দেশ্যে দিতে পারেন। কিন্তু সাংসারিক প্রয়োজনে হোক, গাড়ির তেল হোক, যদি একান্ত মানে না প্রয়োজন হয়, যতটা পারবেন তেল বা লোহার জিনিস এই দিনটা ক্রয় না করা বা কাউকে এগুলো না দেওয়া। এবং বৃদ্ধ, অতি বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের সাধ্য মতন সেবা করতে পারলে খুব ভালো হয়। শ্রমিক শ্রেণীর যারা আছেন, যারা প্রচণ্ড পরিশ্রম করেন, মেহনত করেন, তাদের সাথে খুব ভালো আচরণ করুন, তাদের পারলে তাদের সহযোগিতা করার চেষ্টা করুন। আর এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। নীল রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, অথবা সাজগোজের দ্রব্যে বা একটা টিপও আপনারা এই রঙের ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করুন যে যদি কারো সম্ভব হয় ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মায়ের চরণে লাল জবা আপনারা প্রদান করতে পারেন, অর্পণ করতে পারেন, একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন কালী মাকে, বা আপনার ঘরে কোনো দেবী মূর্তি যদি থেকে থাকে আপনি অবশ্যই তাকে ধূপ দ্বীপ দেখান। মা দুর্গা থাক, মা কালী থাক, যে থাকুন না কেন তাকে একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন। মা কালীর মন্ত্র জপ করতে পারেন, স্তোত্র কবচ পাঠ করতে পারেন, এবং এই দিনটা যতটা পারা যায় শুদ্ধাচারে থাকতে পারলে সব থেকে ভালো হয়। তো আজকে আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।